পরিমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনো। স্বাগতম সবাইকে আমার 20 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আরেকটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমাকে সাগরদা পাঠিয়েছে। ধন্যবাদ সাগরদা এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। রুদ্র একজন তরুণ সাংবাদিক। হঠাৎ তাকে একদিন পাঠানো হয় কলকাতার কালীঘাট অঞ্চলে এক শতবর্ষ পুরনো দত্ত বাড়ি নিয়ে অনুসন্ধান করতে। শোনা যায় বাড়িটা অভিশপ্ত। 1947 সালে সেখানে ঘটে এক নারীর হত্যাকাণ্ড। তারপর থেকে ওই দত্ত বাড়িতে কেউ আর বেশি দিন টিকে থাকতে পারেনি। রুদ্র এসব গল্পগুজব বলে উড়িয়ে দেয়। পুরনো বাড়ির গল্প তো সবখানেই থাকে। তবুও সে সেই বাড়িতে এক রাত থাকার সিদ্ধান্ত নেয় তার ক্যামেরা আর রেকর্ডার নিয়ে। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাত তখন 1টা। হঠাৎ দরজার লকটা নিজে নিজে খুলে যায়। কোনো বাতাস নেই, অথচ জানলার পর্দা সরে যায়। রুদ্রের মনে হলো কেউ যেন হাঁটছে এই ঘরে। তখনই রুদ্র তার রেকর্ডারে আওয়াজ পায়, তুমি ফিরে এসেছো অমর। সে তো অমর নয়, রুদ্র। তবে এই অমরটা কে? রুদ্র জানে কিছু একটা চাপা আছে এই বাড়ির দেওয়ালের ভিতর। পরদিন রুদ্র খোঁজ নেয় এক স্থানীয় বৃদ্ধর কাছে। তিনি জানান এক সময় দত্ত পরিবারের বড় মেয়ে কালিন্দী দত্ত প্রেম করতেন বাড়ির কাজের লোক অমরের সঙ্গে। এটা যদি সমাজে জানাজানি হয় তাহলে তাদের আর কোনো মান সম্মান থাকবে না। তাই মান রক্ষার জন্য তার মেয়েকে তিনি পৈশাচিকভাবে খুন করেন আর অমরকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। সেই রাতে কালিঙ্গির গড়ে রক্ত দিয়ে লেখা পাওয়া যায়, আমি ফিরব, কালের কলঙ্ক মুছব। তারপর থেকে সেই ঘর বন্ধ করে দেয়। সেই ঘরে আর কেউ যায় না। সেই সময় থেকে দত্ত পরিবার ধ্বংসের দিকে এগিয়ে গেলেও রুদ্র এই সব কিছু জেনেও এই দিন রাতে সেই ঘরের ভিতর ঢুকে। রুদ্র ঘরের ভিতরে ঢুকতেই বুঝে ঘরটা পুরো বরফের মতো ঠান্ডা। আর তখনই হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরের আলো নিমনিম করছে। তখনই ক্যামেরার ভিতর একটা কিছু ধরা পড়ল। একটা মহিলা, গায়ে লাল বেনারসি, চোখে পুরো রক্ত, আর চিৎকার করছে, অমর তুমি কেন ফিরলে না? কেন ছেড়ে গেলে আমায়? রুদ্র তখন চিৎকার করে বলে, আমি অমর নই, আমি রুদ্র। কিন্তু কালিন্দীর আত্মা কিছু মানতেই চায় না। সে বলে, তুমি ফিরেছ, এখন আমি তোমার রক্ত খাবো। তখন পুরো ঘরটা যেন কাঁপতে থাকে। ঘরের সবগুলো বাতি নিভে যায়। তখনই রুদ্রের একটা কথা মনে আসে। তাকে একটা পুরোহিত বলেছিল কোনো অশুভ আত্মাকে শান্তি দিতে চাইলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা যদি সবাই জানে তাহলে তার আত্মা শান্তি পায়। তখন রুদ্র ডায়েরির একটা পাতায় লেখে কালিন্দীর সত্য গল্প। সেটাই ছিল তার শেষ অস্ত্র। সে ডায়েরিটা আত্মার সামনে রাখে। কালিন্দীর আত্মা থামকে যায়। ধীরে ধীরে ঘরটা শান্ত হয়। চোখে অশ্রু নিয়ে কালিন্দীর আত্মা ধীরে ধীরে বলে, আমি এটাই চেয়েছিলাম, কেউ জানো যে আমি দোষী ছিলাম না। তখন সে মিলিয়ে যায়। বাড়ি আর কোনো অভিশপ্ত থাকে না। রুদ্র বাইরে এসে দাঁড়ায়, কাঁপা কাঁপা হাতে শেষ লাইনটা লেখে রিপোর্টে, এটা শুধু একটা গল্প না, এটা একটা আত্মার আত্মনাদ। সে শুধু তার প্রতি অত্যাচারের ন্যায় চেয়েছিল। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।